যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তো কুলেতে বসাইয়া তরে করিতাম আদর রে। তুই যদি আমার হইতি রে। সাবান বিক্রি করে, কিন্তু তার সাবান বিক্রি হয় না। একদিন সে মহিলা কলেজের সামনে গিয়ে সে সাবান বিক্রি করতেছে। সে কিভাবে? ও তোমার চেহারা যার ঢাক তবু তো সাবান মাখো লাক্স, যদি লাইফ বয়টা মাখো চুলকানি হবে না তো। কেন কেন? তোমার মার্কাটা চোদ্দক, তোমার ছোট বোনটা কালো, হক সাবান মাখতে বলো তোমার ভাইয়া। তোমার ভাইয়া গ্রিন লন্ড্রি কিনা খাইছে নাকি ঠক? শোনো শোনো পিয়া, তুমি সাবান মাখো পেয়া, তোমার ছোট বোনটা কালো, হক সাবান মাখতে বলো তোমার ভাইয়া। তোমার ভাইয়া গ্রিন লন্ড্রি কিনা খাইছে নাকি ঠক? নায়িকা আপা স্বপ্নর মাকে 570, নায়ক ভাই শাকিল জামাই ঘষে হুই, সাবানা पर কসকো উড়াইয়া নিছে কাক। তোমার চেহারা যার ঢক 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 দেখা গেছে। বন্ধুরা, আমি এখন বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আমার অংশ এইটুকুই ছিল। আমি জানি না তোমাদেরকে কতখানি সাহায্য করতে পেরেছি বা আজকে খাইয়ে যাবো, টাকা তো দিচ্ছি ভাই, সুযোগ তো কইরাই যাবো। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আর আয়োজক কমিটিকে বলতে চাই না, নতুন করে শুরুতেই বলে দিয়েছি যে এরকম একটা অনুষ্ঠান, এখানে আমরা দোষ ত্রুটি ধরবো না। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুলে আমি জানতে পেরেছি আজকে অনুষ্ঠানটা আমাকে পরিচালনা করতে হবে। এই সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আয়োজক কমিটিকে। আর সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। কিন্তু আমি হ্যান্ড ওভার করছি আশিককে। ধন্যবাদ সবাই। আশিক ওয়েলকাম। এবং তারপর না, সে বলবে তার সাথে কে আছে সে বলবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ আমাকে মাইক্রোফোনটা দেওয়ার জন্য। আমরা এখন যেটা করব সেটার জন্য আমার সাথে আরেকজন ভলান্টিয়ার লাগবে। আমি নাজমুলকে বলবো আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা দুজন কিন্তু আসলেই ভাই 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 ভাই, কিন্তু কেন ভাই ভাই সেটা বলা যাবে না এখানে, পরে বলবো, পরে বলবো। না না, এটা অন্য দিব। আমরা কিছু ক্যাটাগরিতে ভাগ করছি, 10টা ক্যাটাগরি। 10টা ক্যাটাগরিতে আমরা পুরস্কার দিব। আর পুরস্কারের জন্য নমিনেশন গুলো সিলেক্ট করবেন, মানে তোমরা সিলেক্ট করবা। এবং এই নমিনেশন থেকে কারা পুরস্কারটা পাবে সেটাও তোমরাই সিলেক্ট করবা। এটা কণ্ঠ ভোটের মাধ্যমে আমরা নিব। তো আমরা অনুষ্ঠান শুরু করার আগে আমি আরেকটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে সব ভোটে ইউনানিমাসলি সব ভোটে মেয়েরাও এটাতে পার্টিসিপেট করবে, ছেলেরাও পার্টিসিপেট করবে, মেয়েরাও আসবে, ছেলেরাও আসবে। তো আরেকটা ছোট্ট কথা, সেটা হচ্ছে যে কেউ কিছু মনে করতে পারবে না, কিন্তু আমরা সবাই কিন্তু অ্যাডাল্ট, এটা মাথায় রাখতে হবে। আমরা খুব সুন্দরভাবে শেষ করব। বাট এই অনুষ্ঠানে হয়তো অনেকে আসতে পারে নাই, অনেকে হয়তো আসে নাই বিভিন্ন কারণে। ওদেরকে আমরা সবাই মিস করতেছি, আমরা জানি, এবং প্রিটি মাচ শিওর যে ওরাও আমাদেরকে খুব মিস করতেছে। ওরা আসলে হয়তো আমরা আরো বেশি আনন্দ করতে পারতাম। সো আমি এখন নমিনেশন গুলো ঘোষণা করব একটা একটা করে। এটা তোমার কার্ড, আমার খাওয়ার তো পড়ে। কেউ কিন্তু কিছু মনে করতে পারবেন এবং এটা ব্যক্তিগতভাবে নিতে পারবেন, এটা আমি আগে বলে দিচ্ছি। আমি প্রথম নমিনেশনটা বলতেছি, মোস্ট বিউটিফুল হেয়ার মেল। নমিনেশন হচ্ছে মোস্ট বিউটিফুল হেয়ার মেল। এটা হচ্ছে আমাদের প্রথম ক্যাটাগরি, এবং এই ক্যাটাগরিতে প্রথম আমি যাকে ডাকবো তারপর থেকে আপনারা ডাকবেন। আমি আগে ডাকলে আপনারা বুঝবেন আমি কেন ডাকতেছি। আমি প্রথমে বিউটি হেয়ার মেল ডাকবো বাবুকে। বাবু প্লিজ কাম অন দ্য স্টেজ। আচ্ছা, এটা অ্যাডাল্টের সম্পর্ক কি সেটা পুরস্কার দেওয়ার সময় জন্য অ্যাপ্লিকেবল না, মেয়েদের সবার জন্য অনেক অনেক সুন্দর। আচ্ছা, এখন আমি একজন একজন করে নাম বলবো, তোরা কণ্ঠ ভোটে বলবি যে কে হইতে পারে, সেখান থেকে আমরা একজন সিলেক্ট করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা একটু ফ্রি করে দিই, একটু সামান্য এখানে এখানে। আচ্ছা ঠিক আছে, একজন। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। এরপরে আলাউদ্দিন খান সুন্দর একটা ক্যাটাগরি হবে এখানে। আচ্ছা ঠিক আছে, এনাফ, দ্যাটস এনাফ। এটা প্রফেশনাল না বলতে সবাই তালি দিয়ে ওদেরকে আমরা উৎসাহিত করবো। সেখানে দোস্ত তুমি চলে আসো, চুলে একটু হাত ঘোরাও। Such a nice person. Thank you. Anirban is the strongest competitor here. আমি দেখতে পাচ্ছি
এখানে অনির্বাণ কিন্তু সবচেয়ে আগে আছে এবং এরপরে আমাদের বাবু বাবু একটু পিছায় আছে এই জন্য আমি সে বাবু আনন্দিত যে বাবু পিছায় আছে। আমি একটি চুল নিয়ে একটা হঠাৎ করে কৌতুক মনে পড়ে গেছে। এক লোকের সারা মাথায় 3টা চুল, তো সে খুব যত্ন, আর আছে একটা চুল। কারণ গোসল করে সে আয়নার সামনে দাঁড়াইছে, অফিসে যাবে, প্রথমে চুল ডান দিকে নাই, ভাল লাগে না, বাম দিকে নাই, ভাল লাগে না, পিছনে নাই, ভাল লাগে না, সামনে নাই, ভাল লাগে না, দূর আজকে চুল আমরা চলো করে অফিসে যাবো রে। থ্যাংক ইউ, দ্যাট ওয়াজ আ নাইস জোক। এখন আমি একজন একজন করে নাম বলবো, যদি হয় না কন্ট্রোভার্টি পারেন বলবেন। হ্যাঁ, কন্ট্রোভার্টি বিল পাস এরকম বিল পাস হবে। তাই প্রথমে বলবো আলাউদ্দিন, সরফরাজ, মঞ্জু 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 সরফরাজ, মঞ্জু, নাসির 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 সবচেয়ে আগে আছে বলে দিলাম। বাট এখন আমাদের স্ট্রংগেস্ট কম্পিটিটর চলে আসছে অনির্বাণ বাবু। আমাদের বাবু সবচেয়ে আগে আছে। তারপর আমরা শর্ট লিস্টেড করে ফেলে এখান থেকে আমরা নাসির এবং অনির্বাণকে নিলাম। এখন নাসির আর অনির্বাণের মধ্যে ফাইট হবে। নাসির, আমার মনে হয় নাসির জয়যুক্ত হয়েছে, নাসির জয়যুক্ত হয়েছে, নাসির জয়যুক্ত হয়েছে। তার গিফট আচ্ছা, গিফটের জন্য আমি এখান থেকে সুন্দর একজন লেডিকে এখানে আমন্ত্রণ জানাবো ছবি দিয়ে গিফটটা দেওয়ার জন্য। আর আপনারা যারা হেরে গেছেন তারা চলে যেতে পারেন। কি হইতে পারে, কি হইতে পারে? রনি খুবই এক্সাইটেড, রনি জিজ্ঞেস করছে কি খুলে দিবে। আচ্ছা, এখানে এই আছড়াই দাও না, আছড়াই দাও। ছেলেদের মধ্যে কাকা সবচেয়ে পাকা, তো সবাই দেখো, দেখা আমাদের এখানে পাঠা দাও। যে কোনো জায়গার চুল, আমি নিজেও আছি। হ্যাঁ, চলে আসবে। আচ্ছা, ওরা কিভাবে কিভাবে দেখাবে, মানে চুল দেখাবে নাকি অন্য কিছু না? কিভাবে দেখাবে ওরা? ওরা কি ক্যাটওয়াক করবে? আচ্ছা, কেউ কি এসে দেখা যাবে? তোমরা দুজনে কি পরামর্শ করবে না? তোমাদের কিছু বলবি? আমার পক্ষে কোনো কথা বলবি? কিছু বলবে না? রেডি? আচ্ছা, ঠিক আছে, কে বলবে? অ্যানাউন্সার কে করবে নামটা? বাবা। তোমরা দুজনে একটা তালি হয়ে যায়। প্যাকেটটা খুঁজে এবার কে খুলবে? আচ্ছা, ইয়াসমিন, এটা কি? হাই স্পিড আমার দিসকে কালা কালা লেগে দিছে তো রে। মিন্দি, পাকিস্তানি মিন্দি। তুমি মিলি দিবাকে, তুমি এটাই দিবা। তোরা দিছে না। আই এম প্রাউড যে তোমরা বাবার মর্যাদা রাখছো, তোমরা বাবার আদর্শ ভক্ত। 3.5 মাস। মাত্র 3.5 মাস। আমার মনে হয় 1.5 বছর। তাহলে ও চলে যাক। এলসি কি আগে ওপেন করছে এটা জিজ্ঞাসা কর। আচ্ছা, এলসি ওপেন করছে এতদিনেও? কোনো সমস্যা আছে? আমাদের মধ্যে ডাক্তার আছে ভালো। গাইনোকোলজিস্ট আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তুই চলে যা। Pipin, please চলে আসো না। তোমার you should feel good about it. Somebody is selecting you. I'm sure you're very pretty. That's why. এখানে চলে আসো। আচ্ছা, পুরস্কারটা দে। আচ্ছা, পুরস্কারটা কি ও খুলে দিবে নাকি? তুমি খুলো। আরে দেখ, খারাপ কিছু না, দাও না। দাও না, ছবিটা
প্লিজ আমরা এখানে সবাই আনেন, আমরা কিছু মনে করবো না, আমরা শুনবো। শুনবেন আবার কি মাইকটা তো সামনেই দিয়ে রাখছে আর সবাই বুঝতেছে আমি কি বুঝি ওইটাই ছিল। আচ্ছা বুঝে নিতে। আচ্ছা দোস্ত এখন তুই বল এই মধুটা আমরা কেন দিলাম কি মনে হয়? হট হওয়ার জন্য। হট হওয়ার জন্য প্লাস এনার্জির জন্য, অনেক এনার্জি খরচ হয় তারপরে সারাদিন অফিস, রাতেবেলা আবার পরিশ্রম, এই কারণে নেক্সট ক্যাটাগরি পুরস্কারটা আসলে ডিফারেন্ট, আমার শিওর সবাই পছন্দ হবে। নেক্সট ক্যাটাগরি হচ্ছে মোস্ট নাম্বার অফ কিডস। আমাদের মধ্যে কাদের সবচেয়ে বেশি বেবি আছে? আচ্ছা, তোর কয়টা বেবি? তোর কয়টা? 3 বেবি। একটা কি কামিং বা কিছু? তোমার তুই কিছু জানিস? 3 বেবি ওর আসলে 3টা। সত্যি? দেখা কিন্তু মনে হয় না। বড় ছেলে নাকি ও লাগেন দিবে ভাই? তোমার কয়টা? তোমার? আমার ফার্স্ট এটা জমজ আর সেকেন্ডটা ছেলে আমার তিনটাই তো। না না, একটাকে কিনে আনতে নাকি? ওটা পেটে ছিল না? আচ্ছা, তোমার কয়টা? 3টা আচ্ছা ঠিক আছে, এখন আমরা রেডি তো সবাই 3টা এখানে। এখন নমিনেশন করা একটু টাফ হয়ে যাবে। আমরা অন্য ক্যাটাগরিতে চলে যাই। সবচেয়ে ছোট বেবি বয়স কত? ছোট বেবি বয়স কত? না না এটা আচ্ছা, সবচেয়ে ছোট বেবির বয়স কত এটা দিয়ে আমরা শুরু করি। আচ্ছা সবাই যখন বলতেছে তো ছোট বেবির বয়স কত? 2.5 বছর। 11 মাস। ও কিন্তু দারুণ ভাবে আগে আছে। 6 বছর 6 বছর। আচ্ছা ওকে জিজ্ঞেস করতেছে ভুলে গেছে 3টা বাচ্চা আমার কাছে ভুলে গেছে। তোমার? 4.5 বছর তোমার নামটা আমি জানি না। রাবিয়া সুলতানা রুমা রুমা। আচ্ছা রুমা 6 বছর। তোমার? 3.5 বছর 3.5 বছর। আগে আছে। আমাদের শফিকও বিপুল ভোট আগে গেছে, তো সবাইকে বাকিদেরকে বলতে বড় থেকে শুরু করা যায় না ইউ ট্রাস্ট মি, তুমি গিফটটা চাও না, ইউ ট্রাস্ট মি অন দিস। দেখেন না দেখি তোদের কি মনে হয়? আচ্ছা দোস্ত তোর কি মনে হয়? তুই তো বিদেশ থাকো, তুই জানাস না। ডায়াপার। আচ্ছা এখানে কে মেডেল বলছে? এই লোকটা কিন্তু আচ্ছা এই হচ্ছে পুরস্কারটা তুই খুলবি না খুলবে? আচ্ছা তুই খুলে দে। শিক্ষা দেয় এই গন্ধটা শুনিয়ে তারপরে কিন্তু পস্তাবি। এটা খুলে দেখাইতে হবে কিন্তু সবাইকে, খুলে দেখাইতে হবে। আমি দেখাবো না, তুই দেখাবি। দুইজনে মিলে দেখাইতে পারবে না, অসুবিধা নেই কোনো, দুইজনে মিলে দেখাবি তোরা। জুম করেন আগে বলো তো সবাই দেখবো। আমি দেখাবো, সমস্যা নাই। এটা কি? এটা কি? মেডেল। এখন খুলে মেডেল দেখা দাও সবাইকে। এটাতে 3টা আছে। একটা আমার, একটা শফিকের, একটা মিথুনের। আমি মোজা ছাড়া জুতা পরি। আচ্ছা এখন এই গিফটটা কেন দিলাম কি মনে হয়? আসলে এই গিফটটা আমার কোনো দরকার নেই এখন আর। কেন তো কি হইছে তোর হঠাৎ? আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। গিফটটা নিয়ে যা, গিফট রাখছ কেন? ওকে থ্যাংক ইউ সো মাচ। দ্য লংগেস্ট ম্যারেজ লাইফ। আমাদের মধ্যে কাদের ম্যারেজ লাইফ সবচেয়ে লম্বা ছিল? আমিও আছি এর মধ্যে, আমিও আছি। আমারটা হচ্ছে 14 ইয়ার্স। আমার উপরে কে কে আছে? জয়ের চলে আসো। কিসে তুমি কত বছর? জয়ের আছে। মেয়েদের আগে আছে 17। আমি মানে আমি সিরিয়াস। চলে আসো। আর টিমু কই? টিমু আসলে ফাইনাও আসবে। এখানে টিমু কিন্তু টিমুর বউকে নিয়ে আসবে। ওরা দুজনই একই সমান হয়েছে। 97 মানে তুমি ইন্টারমিডিয়েট পাস করে তারপরে তুমি বিয়ে করে লাইছো? কেন এত তোমার কিসের তাগিদ ছিল? আমার ফাদার অসুস্থ ছিল, হার্টের পেশেন্ট, সেটা ছেড়ে বউ দেখবে। আয় তোরা চুপ করছ না রনি।
চুপ কর, একজন কথা বলো। এই একজন ক্যান্ডিডেট আছে বাবু আছে, বাবু ছেলের বউ দেখতে চাইছে তাই না, এই জন্য তুমি বিয়ে করে ফেলছো। তোমার কোনো ইচ্ছা ছিল না? না, আমার যখন পরীক্ষা যখন হয় ইন্টারমিডিয়েট, তখন আমার শর্ট হ্যান্ড পরীক্ষা ছিল সেদিন। তুমি পরীক্ষা দিতে পারছো? পরীক্ষা দিয়ে এসেই আইসাই তুমি কি করো? খালি বরযাত্রী নিছো? হ্যাঁ তুমি কি সব বুঝতে তখন? বুঝতাম। কিছুটা বুঝলে কি সম্ভব? আচ্ছা যাই হোক, 14 বছর। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তোমার কয় বছর? 21 বছর। মানে তুমি কি ম্যাট্রিকটা পাস করো নাই? 96। আমি কুইক করলাম। তুমি 96 এ ব্যবহার করেছো। তোমার কি প্রবলেম ছিল? আব্বা দিয়ে দিছে জোর করে। তুমি বাবার উপর চাপাই দিলা? হ্যাঁ, বাপ দিয়ে দিছে জোর করে। প্রেম ছিল নাকি ভাইয়ার যাওয়ার চান্স ছিল হ্যাঁ, ভাইকে চলে গেছি। তুমি আসলে ভাবছো আব্বা দিয়ে দিছে জোর করে। আব্বা জোর করে দিয়ে দিছে বাপের উপর দিয়া? তোমার কত বছর? 17 বছর। ও মাই গড, মানে ফার্স্টে খাতে। আর দিকে এখন পর্যন্ত সুমি আগে আছে, তোমার তো 17। তুমি এত তাড়াতাড়ি কেন বিয়ে করছো? 17 বছর শেষ, এক মাস পরে গেছে, 18 পরে গেছে। তোমার 18 হয়ে গেছে, তুমি এত আগে কেন বিয়ে করছো? মাত্র ম্যাচিউর মা হচ্ছে দিয়েছে। এবার মার দোষ, তোমার কোনো চয়েস ছিল না। এই ওর বিয়ের বয়স ম্যাচিউর হচ্ছে ভুল মানে ছিল, বাট বিয়ে করার ইচ্ছা ছিল না এত তাড়াতাড়ি, আরেকটু পরে বিয়ে করেছে। তা তুমি কি করতে চাইছিলে বিয়ে না করে? বিয়ে করার পড়াশোনা